তো হ্যাঁ দাদা, কেমন আপনাদের সামনে আবারও চলে আসলাম একটা বাজাজের গাড়ির ভিডিও নিয়ে। তো বাজাজের গাড়িটাতে কী হয়েছিল, তো অ্যাকচুয়ালি আপনার কি সমস্যা কী হয়েছিল, 4 নম্বরে গাড়ি গিয়ার ফেঁসে থেকে গেছিলো। তো প্রবলেমটা আসলে ধরা যাচ্ছিল না যে গিয়ারে তার ছিঁড়েছে না গিয়ারে পুল্লি ভেঙেছে না গিয়ারের লকটা ছুটে গেছে। তো আশা করি সব কিছু চেক করার পর লাস্টে আমি ফুল ইঞ্জিন নামাতে বাধ্য, কারণ যে আপনার যা আমি বুঝতে পারলাম ক্লাচ সাইডের অনেক টুকরা পাওয়া গেল। টুকরার পর দেখতে পেলাম যে গিয়ারে এখান থেকেই ফেলতে পারছি না, জবরদস্তি ফেলতে হচ্ছে। অ্যাকচুয়ালি যেটা আমার সন্দেহ যে মনে হয় যে গিয়ারের কোরসটা মনে হয় নষ্ট হয়ে গেছে। তো ওর জন্য এখন ফুল ইঞ্জিন আমাকে ফাটাতে হবে, না ফাটালে কাজ করতে পারবো না। এটা যে কোনো মিস্ত্রি পারবে না, কারণ যে তোমার গিয়ার বক্সের পুরোটা আছে মানে গিয়ারগুলো বের করার ভিতরে কিন্তু ও কোরসটা থাকে। কোরসটার মনে হয় 200 কয় টাকার মতন দাম আছে। তো আশা করি 200 কয়টা টাকার জন্য গাড়িটা পুরোটা খুলতে হচ্ছে। আর যাক, খোলাটা একটা প্রয়োজন ছিল। এর আগে যে কেলাজের হাউজিং ভেঙেছিল ওটা ডাস্ট পার্টিকেল ধরাই আছে, দেখতেই পাচ্ছেন। রিয়ালি ডাস্ট পার্টিকেলগুলো আমি হাত দিয়ে বের বের করে আপনাদেরকে সামনে শো করছি। তো কারণেই কেন যে ফুল ইঞ্জিন ফাটার পর ফুল ইঞ্জিন ওয়াশ করব, ওয়াশ করার আপনাদেরকে রিয়ালি ভিডিও প্রত্যেকটাই আমি পার্ট পার্ট বুঝিয়ে দেবো যে কোনটা কি কাজ করলাম, গিয়ার সেটিং কিভাবে করবেন আর কিভাবে কোরস লাগাবেন। অলরেডি আমার ভিডিও বানা অলরেডি হয়ে আছে। গাড়িটা আমি 3-4 দিন পরেই ছাড়বো, আমার কাজ আছে এখন অলরেডি। তো কোরসটা নতুন লাগার পর গিয়ারে পড়ছে কিনা সব কিছু দেখাবার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটাকে এতটা শেয়ার করে এনে উপরে তুলবেন না, ভিডিওটাকে এতটা শেয়ার করে এনে সকলের কাছে পৌঁছে যায়। বাজাজ BS6-এর গাড়ি। তো কমপ্লিটই এখন কি করেছি, ক্লাচ সাইড খুলে নিয়েছি। তো ইঞ্জিনটা পুরোটা নামাতে হবে, কোনো লাভ নাই, অবশ্যই নামাতে হবে। নামার পর কিন্তু কাজটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর শুনতেই পাচ্ছেন যেগুলো কথা বলছি রিয়ালি বলছি। আর দেখেন এটা গাড়ি 3-4টা ভিডিও দেবো, তো অবশ্যই পাশে থাকবেন। আর ভালো থাকো, সুস্থ থাকো।